সারা দেশের ন্যায় নোয়াখালীতেও জ্বালানি তেলের তীব্র সংকট রয়েছে। দীর্ঘক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। গ্রাহকরা জ্বালানি তেল নেওয়ার জন্য তারা মূলত বলছেন সেই সকাল থেকে এবং তীব্র রোদের মধ্যে তারা দাঁড়িয়ে তেল নিচ্ছেন এবং এই তেল নিতে গিয়ে তারা যে দীর্ঘ সময় তাদের নষ্ট হচ্ছে। তারা যে তেলটা পাচ্ছেন সেটাও তাদের কাছে খুব সামান্য মনে হচ্ছে এবং সেটা একদিন গেলে ফুরিয়ে যায় বলে তারা বলছেন। যারা কর্মজীবী রয়েছেন তারা বলছেন যে তাদের যে চাকরি রয়েছে মার্কেটিং এর, তারা এই এই সারাক্ষণ তেলের পিছনে ছুটতে গিয়ে তাদের যে যে টার্গেট রয়েছে তারা এতে করে ভোগান্তিতে পড়ছেন এবং অফিসেরও জবাবদিহিতা এবং চাকরি সংকটে পড়ছেন। আমি এই মুহূর্তে নোয়াখালীর আব্দুল হক ফিলিং স্টেশনে অবস্থান করছি। এখানকার বাইকারদের সে দীর্ঘক্ষণ অপেক্ষা। তাদের কথা হচ্ছে যে তারা যে তেল পাচ্ছেন না এবং তেল পেতে তাদের তীব্র গরমের ভিতরে তাদের অপেক্ষা করা লাগছে। আমরা একজন বাইকারের সাথে কথা বলবো, আসলে কি ধরনের ভোগান্তিতে তিনি পড়ছেন এবং কতক্ষণ ধরে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ 1.5 ঘন্টা যাবত পৌঁছালাম এখানে রোদ্রের মধ্যে। বলেন, পৌঁছানোর পর তেল দিব 200 টাকা। 200 টাকা দিয়ে অত বাড়ি যেতে যেতে শেষ। আবার 2 ঘন্টা কি করবো বলেন। তো এভাবে কি আপনার চাকরিতে বা অন্য কোনো কিছুতে কোনো ধরনের সমস্যা হচ্ছে? আমি 1.5 ঘন্টা কি বেকার আছি না? আমার অফিসে কাজ ছিল না, তেলের জন্য দাঁড়িয়ে থাকি অফিসে। রোজগার দিতেছে, ভোগান্তির কোনো শেষ আছে ভাই? আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলবো। মূলত আসলে কি ধরনের ভোগান্তির ভিতরে পড়ছেন তেল নিতে এসে? প্রায় 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়েছি টাটকা রোদের উপরে, ভাই আর সহ্য হয় না। 2 ঘন্টা পরে যদি 200 টাকার তেল পাই তাই কি হয়? আমার তো কাজকর্ম আছে, আমরা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের উপরে। সবার আসলে এখানকার যারা বাইকার রয়েছেন তাদের সবারই একই অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর কারণে তাদের যে অসুবিধার ভিতরে পড়ছেন এবং তেল না পাওয়ার কারণে তাদের যে ভোগান্তি এবং কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আমরা আরেকজন বাইকারের কাছ থেকে একটু জানতে চাইবো, আসলে কি ধরনের ভোগান্তিতে পড়ছেন আপনি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এবং যে তেল পাচ্ছেন তা কি আপনার জন্য পর্যাপ্ত কিনা? না, আমার জন্য প্রযুক্ত না। যেটা পাচ্ছি এটা আরো শর্ট করতেছে, আরো দরকার ছিল তেলের। কোন পদ্ধতি অনুসরণ করলে তেলের একটা সুষম বন্টন হতে পারে, আপনাদের কোনো ধারণা আছে? এগুলা ধরেন সিরিয়াল মেনটেনেন্স আসতে হবে। ওই যে আনসিরিয়াল অনেক সময় তেল দেয়, তো এই কারণে দেরি হয়, বুঝছেন। এখন অনেকজনের গ্লান নিয়ে আসে বড় অফিসার, ওনাদেরকে দিচ্ছে তেল। এই ব্যাপারে আমরা লাইনে কষ্ট করছি। অন্যান্য জেলায় ফুয়েল কার্ড অথবা বিভিন্ন কার্ড রয়েছে অথবা প্রশাসনের মনিটরিং রয়েছে, আমাদের এখানে কি আপনারা কোনো মনিটরিং দেখতে পাচ্ছেন? না, আমরা কোনো মনিটরিং দেখতে পাইনি, যেহেতু আমি আমি আবার রেগুলার আসি না। রেগুলার হয় কিনা তা আমি জানি না। আমরা এখানে তেল সরবরাহ যারা করেন অথবা তেলের পাম্পে যারা নিয়োজিত আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, মূলত তারা কি ধরনের ভোগান্তির ভেতরে পড়ছেন এবং তেল দিতে এসে কি ধরনের সমস্যার ভিতরে পড়ছেন। কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? খুব ঝামেলার ভিতরে বসছি। বাইকাররা কি বারবার আসছে অথবা অতিরিক্ত তেল নিচ্ছে? বারবার আসতেছে বাইরে থেকে, 3-4 বার করে এক একজন তেল নিতেছে। অনেক সময় শোনা যাচ্ছে যে আপনাদের সাথে খারাপ ব্যবহারও করছে। আপনারা কি ধরনের ব্যবহার করছে তারা? কি করবো, আমরা বেঁচে ধরে রয়েছি। আচ্ছা, আমরা একটু আরেকজন পাম্পের আছেন এখানে। জি, আপনি কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? এখানে সবাই তো অনেকজন 2-3 বার করে ঘুরে ঘুরে আসতেছে। এখন সবারই তো আর ইয়ে বলা যায় না, এই আর কি সমস্যাটা। ঘুরে ঘুরে সবাই আসতেছে, সিরিয়াল কমতেছে না। সিরিয়াল অল টাইম একই রকম, আধা কিলোমিটার সিরিয়াল লাগিয়ে থাকতেছে এরকম। সব ফার্ম বন্ধ হয়ে যাওয়ার কারণে এটাতে একটু ঝামেলা সৃষ্টি হয়েছে। আপনারা কি মনে করছেন কোন পদ্ধতি অনুসরণ করলে আপনাদেরও ভোগান্তি কম হবে যারা সরবরাহ করছেন? কি বলছিলেন? কোন পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ভোগান্তি কম হবে, গ্রাহকরাও তেল পাবে, আপনারাও তাদের সাথে হেনস্থার শিকার হতে হবে না, কথা কাটাকাটি হবে না? নোয়াখালীতে 28টা পাম্পের ভিতরে 21টাই বন্ধ। সবগুলা ফার্ম যদি একসাথে তেল দেয় তাহলে ভোগান্তিটা সবার কমে যাবে, কাস্টমারের ভালো হবে, আমাদের পাম্পের থেকেও ভালো হবে। যারা পাম্পের সাথে কাজে নিয়োজিত আছেন তারা বলছেন মূলত সবগুলো পাম্পে যেন নিয়মিত তেল দেয়, তাহলে এই ভোগান্তিটা কমে আসবে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছি, গ্রাহক কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? এখানে আমি ধরেন সুবর্ণচর থেকে আসছি, আমার এখানে আপ ডাউনে আমার 200 টাকা শুধু তেল লাগে। পাম্পে যদি 200 টাকার তেল লয়, উনি একটু আগে বলছিল যে 200 টাকার মানুষ বারবার আসে, আমার যদি 500 টাকা তেল দিতে হয়তো আমার 4-5 দিন চলে যেত। আমি আপ ডাউন আমার 200 টাকার অবশ্যই সুবর্ণচর থেকে আসতে তেল লাগে। এখন সরকার একটা আমাদের সাথে তামাশা শুরু করছে, যদি 10 টাকা বাড়ায় দেয় কালকে থেকে ধরেন আর বাংলাদেশে কোনো তেলের হয়তো 20 টাকা বাড়ায় দেয়, আর তেলের কোনো কি থাকবে না, মনে করেন আবার আস্তে আস্তে এটা কি শিথিল পর্যায়ে নিবে। এখন মনে করেন আমাদেরকে এরা নিয়ে নাটকবাজি করতেছে সরকার,
তারা গায়ে যেন ইমেজ, তাদের ইমেজে কোনো কি লাগে না, গায়ে যেন কাদা লাগে না, কিন্তু হয়রানি করতেছি কারণ আমরা মনে করেন সকাল 8টা বাজ থেকে আমরা সন্ধ্যা 5টা পর্যন্ত ডিউটি করতে হয়, কিন্তু আমরা কি ডিউটি রাখি কি আমরা তেল কি 3 ঘন্টা কি সিরিয়ালে খাড়া থাকবো তেলের জন্য, নাকি আমরা হাঁটে হাঁটে মার্কেটিং করবো? আমার প্রশ্ন হচ্ছে সরকার যদি 10 টাকা বা 15 টাকা বাড়ায় দেয় সবাই তেলটা পাক, তার কারণ কোথাও হাহাকার নাই। এখন সরকার কি চাচ্ছে যে ওনাদের সাদা গায়ে যেন কাদা না লাগে, যে আমরা তো তেল দিচ্ছি, তেলের দাম আমরা বাড়াইনি, আমরা তেলের দাম বাড়াইনি, কিন্তু আমরা খাইতেছি কি সাধারণ জনগণ। কিন্তু আমি মনে করি 200 টাকার তেল আপ ডাউন, সম্পূর্ণ সব থেকে আপ ডাউন 200 টাকার তেল লাগে, আমি যেখান থেকে আসছি, কিন্তু এই 200 টাকার তেল দিয়ে আমি কি করবো? আমার তো আপ ডাউনে 200 টাকার তেলে শেষ। গ্রাহকদের আসলে অভিযোগের শেষ নেই। তারা তেলের দাম বাড়াক। তারা তারা বলছেন আসলে তেলের সরবরাহ যেন ঠিক থাকে, তেলের প্রতিটি পাম্প যেন ঠিকমতো তেল দেয়, এবং এটা যদি প্রশাসনের নজরদারি থাকে তাহলে এই ভোগান্তিটা কমে আসবে বলে তারা মনে করছেন। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।